ডিগ্রি ৩ যে পরীক্ষা ২০২৬ সালের বিষয় অর্থনীতি ৫ পত্র সাজেশন ১০০% কমন আসবে, তাই এগুলো ভালোভাবে পড়লে ইনশাআল্লাহ কমন আসবে। তাহলে শুরু করা যাক। ২. জনবিজ্ঞান কি? উত্তর: জনবিজ্ঞান হল জনসংখ্যা সংক্রান্ত একটি বিষয়, যেখানে জন্ম, বিবাহ, মৃত্যু এবং জন স্থানান্তর সংক্রান্ত তত্ত্ব পর্যালোচনা করা হয়। ৩. শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন? উত্তর: শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখে বেঁকে যায় কেন? উত্তর: মজুরি বাড়লে শ্রমিকরা কাজ থেকে বিশ্রামকে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে যোগান হ্রাস পায়, ফলে শ্রমের যোগান রেখা পিছনের দিকে বেঁকে যায়। ৪. স্কুল বা অশোধিত জন্মহার কি? উত্তর: প্রতি ১ জাহার জনসংখ্যার মধ্যে জীবিত সন্তানের জন্মের অনুপাতকে স্কুল জন্মহার বলে। ৫. অভিগমন ও বহিরাগমন কি? উত্তর: স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক অঞ্চল হতে অন্য ভৌগোলিক অঞ্চলে গমনাগমন করাকে অভিগমন বা স্থানান্তর বলে। একটি রাজনৈতিক ভৌগোলিক অঞ্চল ত্যাগ করে অন্য একটি রাজনৈতিক ভৌগোলিক অঞ্চলে আগমন করাকে বহিরাগমন বলে। ৬. কাম্য জনসংখ্যা বলতে বুঝ। উত্তর: যে জনসংখ্যার মাধ্যমে একটি দেশের সর্বাধিক সমৃদ্ধি অর্জিত হয়, সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। ৭. অশোধিত জন্মহার কাকে বলে? উত্তর: জীবিত সন্তান জন্মের অনুপাতকে অশোধিত জন্মহার বলে। ৮. আদর্শ জীবন সারণী কাকে বলে? আদর্শ জীবন সারণী হল ওই ধরনের জীবনের সংক্ষিপ্ত বিবরণ যা কারো চরিত্র, সম্প্রদায় বা সমাজের আদর্শ বা আদর্শমূলক জীবনযাপনের প্রতীক্ষা করা হয়। এটি একটি পরিস্থিতিগত বা ধারিমক দৃষ্টিভঙ্গিতেও হতে পারে। ৯. উদ্বাস্তু বলতে কি বুঝ? উত্তর: নিজ দেশে কোনো প্রতিকূল অবস্থা অথবা দৈহিক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যখন কোনো স্থানে গমন করে, তখন তাদেরকে উদ্বাস্তু বলা হয়। পোস্ট নিওন্যাটাল কি? উত্তর: শিশু জন্মের ১ মাস থেকে ১ বছরের মধ্যে যে পরিমাণ শিশু মৃত্যুবরণ করে তাকে পোস্ট নিওন্যাটাল মৃত্যুহার বলে। বাংলাদেশে প্রথম কত সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়? উত্তর: বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয়। মোট প্রজনন হার কি? উত্তর: সাধারণ কথায় ১৫-৫০ বয়সী সন্তান ধারণক্ষম মহিলাদেরকে প্রতি ৫ বছর অন্তর শ্রেণী বিন্যাস করে প্রতিটি শ্রেণীর বয়স নির্দিষ্ট প্রজনন হার বের করে তাদের সমষ্টি নিলে তাকে মোট প্রজনন হার বলা যায়। জনসংখ্যা পিরামিড কি? উত্তর: স্ত্রী পুরুষ ভেদে বিভিন্ন বয়স গ্রুপে মোট জনসংখ্যা বন্টনের চিত্র নির্দেশনাকে জনসংখ্যা পিরামিড বলে। জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার কি? উত্তর: প্রতি হাজারে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক হার বলে। পশ্চাৎমুখী অভিকেশক কি? উত্তর: চলতি তথ্যকে ভিত্তিতে ধরে জনসংখ্যার অতীত সময়ের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য পরিমাপ করা হলে তাকে পশ্চাৎগামী অভিকেশক বলে। স্বাভাবিক মৃত্যুহার বলতে কি বুঝ? উত্তর: যখন কোনো ব্যক্তি বার্ধক্যজনিত অথবা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন, তখন সেই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে। জনমিতিক উপাত্ত কি? উদ্ধৃত জন পরিসংখ্যানিক কোনো অনুসন্ধান কাজে সংগৃহীত তথ্যকে জনমিতিক উপাত্ত বা জনবিজ্ঞান তথ্য বলে। আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও। উত্তর: কোনো নির্দিষ্ট ভৌগোলিকভাবে স্বাধীন দেশ ত্যাগ করে যদি অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করা হয়, তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় কি? উত্তর: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মৌলিক বিষয় হল জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। জনসংখ্যার বন্টন বলতে কি বুঝ? উত্তর: জনসংখ্যার বন্টন বলতে কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে জনসংখ্যার বসতি এবং ঘনত্ব বোঝায়। মরণশীলতা কি? উত্তর: জন্ম হওয়ার পর যে কোনো সময়ে জীবনের সব ধরনের চেতনা স্থায়ীভাবে নিঃশেষ হয়ে যাওয়াকে মরণশীলতা বলে। জনসংখ্যা অভিক্ষেপণ কি? উত্তর: ভবিষ্যতে নির্দিষ্ট সময়সীমায় একটি দেশের জনসংখ্যার গঠন বা কাঠামো কিরূপ হবে এ সম্পর্কে পূর্ব ধারণা প্রদানকে জনসংখ্যা অভিক্ষেপ বলে। জনসংখ্যার বয়স কাঠামো কি?
উত্তর, একটি দেশ বা একটি বিশেষ অঞ্চলে জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বণ্টনকে জনসংখ্যার বয়স কাঠামো বলে। বহির্গমন কি? উত্তর, একই অঞ্চল বা দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। নিবন্ধীকরণ পদ্ধতি কি? উত্তর, প্রাচ্য বইয়ে হতে দেখ। আদমশুমারির উদ্দেশ্য কি? উত্তর, জন্ম ও মৃত্যু হার, স্ত্রী পুরুষের অনুপাত, শিক্ষার হার, কর্মসংস্থানের পরিমাণ, বেকার লোকের পরিমাণ জানাই আদমশুমারির প্রধান উদ্দেশ্য।